পিজি বলেন, জেমিনাই বলেন, ডিপসিক বলেন, যা আছে যে যেটা পছন্দ করেন ব্যবহার করতে তার কাছে চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর জি জি কিছু বলছেন। এখানে যাওয়ার পর আমি হচ্ছে এখানে কি করব, আমার একটা প্রেজেন্টেশন লাগবে যে কোনো একটা টপিকের উপরে, তাই না? ওকে, ওকে আমি তাহলে কি বলবো, আমি কি বলবো, চ্যাট জিপিটি কি একটা এআই, এআই না? এ চালানোর জন্য দেখেন আমরা হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে প্রথমে আমরা নিজেরা যে জিনিস বা আমরা কি চাচ্ছি এই জিনিসটাকে বোঝাবো। একেবারে দেখেন act as a professional freelancer in digital marketing, তাই না? আমরা এটা লিখলাম, মানে কি বুঝে আমার টপিকটা কি, কি টপিক নেওয়া যায় বলেন তো একদম। প্রফেশনাল years of experience, ঠিক আছে। ওকে, দেখেন ওরে আমি একটা ছোট্ট একটা কমান্ড দিয়েছি, সেটা কি, যে ধরো তুমি একজন ডিজিটাল মার্কেটার 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ও কি বলছে, আই উইল রেসপন্স দা প্রেজেন্টেশন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছি, আসলে ছোট্ট করে লিখলাম, প্রথমে বুঝাইলাম যে তুমি একজন ডিজিটাল দাও। এই যে দেখেন ও প্রত্যেকটা স্লাইড ধরে ধরে দিয়ে দিচ্ছে, দেখছেন যে প্রথম স্লাইডে আমি কি লিখবো, দ্বিতীয় স্লাইডে কি লিখবো, তৃতীয় স্লাইডে কি লিখবো, চতুর্থ স্লাইডে কি হবে, পঞ্চমটায়, ষষ্ঠটায়, এইভাবে দেখেন ও দিয়ে দিছে আমাকে, দিছে না? খুবই জনপ্রিয় একটা অ্যাপ, ওয়েবসাইট, এটার নাম হচ্ছে গামা। নাম কি? সারে গামা। দেখেন এই যে গামা, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, বেস্ট এআই প্রেজেন্টেশন মেকার এন্ড ওয়েবসাইট বিল্ডার। এখানে ওয়েবসাইট বিল্ডার বলতে ওয়েবসাইটের যে ওয়েব পেজের কারণে আমরা এটা ব্যবহার করবো সাধারণত প্রেজেন্টেশনের জন্য। ঠিক আছে, ওকে আমরা এটা ওপেন করি। ওপেন করে কিভাবে, ওকে এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি আবার সাইন আউট করে দেই, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা, এখানে হচ্ছে আমি কি করব, সাইন আপ, আপনাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমরা কি করব, সাইন আপে চলে যাব। সাইন আপে যাওয়ার পর এখানে বলছে যে একটা মেল দিতে, আপনার নিজের মেল দিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে নিজের মেল ব্যবহার করতে পারেন না, কারণ একটা গামা দিয়ে হচ্ছে আপনারা মানে যাব হচ্ছে জিমেল জেনারেটর। ঠিক আছে, দেখবো জিমেল জেনারেটর। জিমেল জেনারেটর। এই দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা এটা চলে যাব। ঠিক আছে, তারপর আমরা নতুন একটা ট্যাব না নেই, এখানে যাই, আমার যে জিমেলটা আছে আমি এটাকে সিম্পলি কপি করব। কপি করার পর আমি এইখানে যাব, আমার জিমেলটাকে আমি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এবার আমি এখানে জেনারেট করে দেব। এবার এখান থেকে আমি শেষের দিকে চলে যাব, শেষের থেকে মাঝখানের যে কোনো একটা জিমেল আমি নিয়ে কপি করব। ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝতে পারছি? ওকে, এবার আমি চলে যাব হচ্ছে গামায়। গামাতে যাওয়ার পর এইখানে দেখেন ইমেল অপশনে আমি যে জিমেলটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এবার আমি কন্টিনিউ উইথ ইমেল দেব। এখন কি বলছে দেখেন, ওপেন জিমেল, মানে আমার জিমেল অ্যাকাউন্টটা চেক করতে বলছে, কারণ আমি যে জিমেলটা দিছি সেই জিমেলে হচ্ছে ওরা একটা মেল পাঠাইছে। ঠিক আছে, সেই জিমেলে ওরা একটা মেল পাঠাইছে, কিন্তু আমি তো আমার আসল জিমেল দেই নাই, দিছি। এই মিউট করেন আপনারা, আওয়াজ হয় কোথায়?
এখন কি করবে, ও হচ্ছে আমাকে আমার জিমেইলে হচ্ছে একটা মেইল পাঠাবে, ঠিক আছে? কিন্তু আমি তো আমার আসল জিমেইল দেই নাই। আমি কি দিছি, আমি একটা জিমেইল জেনারেট করে চেক করি, আমার যে অরিজিনাল জিমেইল আছে আমি সেটা চেক করি। এই দেখেন আমার আসল জিমেইলেই মেইলটা চলে আসছে। কারণ না বিষয়টা, এবার আমি কি করব, এখানে ক্লিক করে আমার মেইলটা ভেরিফাই করে নেব। এতে কি হলো, আমার যে অরিজিনাল মেইল, আমরা হচ্ছে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করবো। এখানে ক্রিয়েট করার আগে দেখেন কি করতেছে, ওরা কিছু চাচ্ছে যে আমি যে গামাটা ইউজ করতেছি আমরা কেন ইউজ করতেছি, পার্সোনাল ইউজের জন্য, কাজের জন্য, নাকি পড়ালেখার জন্য। আমরা কি দেব, পার্সোনাল ইউজ, ওকে দিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, ফরওয়ার্ড, ওকে ওয়ার্ড, আপনারা যেটা বলবেন ওটাই দেবো, এটা কোনো ব্যাপার না, বিষয় না, এই জন্য বলতেছি। ওকে, যাই দিয়ে দেন। ওকে, এবার দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে, তাই না? কয়টা, অনেকগুলো, মাত্র চারটা, মাত্র চারটা। এখন এখানে কি অপশন আছে, যে জেনারেট। জেনারেট মানে আমি যে এই যে চ্যাট জিপিটির কাছে গেলাম, চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে আমি ধীরে ধীরে সুন্দর করে একটা প্রম্পট লিখে নিয়ে আসলাম, বা প্রম্পট না সরি, একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে আসলাম, তাই না? এই স্ক্রিপ্টটা আমার লেখার দরকার নাই, আমি সরাসরি এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে লিখে দেবো যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা প্রেজেন্টেশন দাও। কোথায় গেল, এই জিনিসটা আমি এখানে দিয়ে দিব। ওকে, এখানে আমি জাস্ট এই প্রম্পটটা দিয়ে দেব, ও নিজের মতো করেও লিখে দেবে। কিন্তু মাস্ট বি মাথায় রাখবেন একটা জিনিস, যে এখানে 10টার বেশি কার্ড আপনি ইউজ করতে পারবেন না, বা 10টার বেশি স্লাইড আপনি। আমরা কি এইভাবে লিখবো, নাকি যে আমাদের স্ক্রিপ্ট আছে সেই অনুযায়ী লিখবো? যেভাবে লিখতে বল, স্ক্রিপ্ট অনুযায়ী যদি লিখতে চাই, আমি লিখবো হচ্ছে পেস্ট ইন টেক্সট, ঠিক আছে? এবার এই যে এখানে আমার স্ক্রিপ্টটা দিয়ে দেবো। এবার আমি কি করব, এখানে আমার যে স্ক্রিপ্টটা আছে আমি স্ক্রিপ্টটা দিয়ে দেবো। বুঝাইতে পারছি? ওকে, এবার হচ্ছে জেনারেট ফ্রম, কি এটা কি লিখছে? ওকে, এবার আমি কন্টিনিউ দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, দেখেন ও ওর মতো হচ্ছে স্লাইড ধরে নিছে, ঠিক আছে? ওর মতো কাট করে নিছে। কয়টা কাট করছে দেখি, টোটাল 10টাই করছে। আমার কয়টা দরকার, 10টা। 10টা যদি আমি একটা বেশি নেই, দেখেন যদি আমি একটা বেশি নেই আমাকে দেবে না, এই দেখেন, ঠিক আছে? মানে এবার এইখানে তো চলে গেল আমাদের হচ্ছে কি, আমাদের প্রেজেন্টেশনের যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা, তাই না? অপশন কি, মিনিমাল, এটা মানে হচ্ছে কম, অল্প সংখ্যক কিছু ডিসক্রাইব করে আপনাকে একটা প্রেজেন্টেশন দেবে। মানে যে টোটাল কথা, আপনি তো যেটা চ্যাট জিপিটি থেকে প্রম্পট লিখে আনছেন, এটা এই অল্প সংখ্যকই লেখা। বুঝাইতে পারছি? এটা হচ্ছে মিনিমাল ভার্সনে আছে। এবার তারপরে কি আছে, কনসাইজ মানে কি, কনসাইজ মানে কি, ওকে। রাইটিং ফর, এটা কিসের জন্য লেখা হচ্ছে, বিজনেস প্রোফাইল ওর মতো ধরে নিছে, ধরে সুন্দর খুশি থাক। এবার হচ্ছে আউটপুট ল্যাঙ্গুয়েজ, আমার যে এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা যে দিছি আমি, বা যে স্ক্রিপ্টটা দিছি, আমার প্রেজেন্টেশনটা কোন ভাষাতে হবে, যে দেশের ভাষা ইচ্ছা আমি দিয়ে দিতে পারি। বুঝাতে পারছি? আমি যে কোনো দেশের ভাষা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। ইংলিশ দেবো, ওকে, ইউকে দিয়ে দিলাম। হচ্ছে যে আমার যে প্রেজেন্টেশনটা দেখতে কেমন হবে, ঠিক আছে? আমি চাই ভিউ মোডে ক্লিক করি, ভিউ মোডে ক্লিক করার পর এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, দেখছেন? অনেকগুলো থিম দেওয়া আছে, আপনারা যে কোনো একটা থিম সিলেক্ট করে নিতে পারেন। দেখেন এখানে ডার্ক আছে, ডার্কের গুলো কেমন, এই যে এরকম
লাইট আছে, লাইটের গুলো কেমন হবে, প্রফেশনাল গুলো কেমন হবে, কালারফুল কালারফুল গুলো কেমন হবে। এই যে দেখেন কালারফুল একটু 420 ভাইব আসছে না? আসছে না? দিয়ে দিলাম। এরপর ইমেজ সোর্স, আপনার যে এখানে যে ইমেজ হবে কোথা থেকে আসবে, শাটার স্ট্রোক, ওয়েব ইমেজ, এআই ইমেজ, এআই ইমেজটা হোক। মডেল সিলেক্ট, অটো সিলেক্ট, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে নিজেদের মতো সিলেক্ট করে দিতে পারেন যে আসলেও যে আপনার প্রেজেন্টেশনের জন্য যে ইমেজটা দেবে জিপিটি, ঠিক আছে, আইডিওগ্রাম, জেমিনা, এই জেমিনাটা সরি ন্যানো ব্যানানা, তাই না, এই জেমিনি ফ্লাশ সব আছে, আপনার যেটা ইচ্ছা। আমি দেব না, আমি হচ্ছে ওর মতো ছেড়ে দেবো যে তোর যেটা, তোর ভাই যেটা কেমন হবে, ইলাস্ট্রেটরে হবে, ইমেজ হবে নাকি হচ্ছে এইখানে এটা কি আছে অ্যাবস্ট্রাক্ট মানে লাইন আপ, এরকম কিছু, ঠিক আছে, ভালো লাগে কারণ ইমেজ না থাকলে ভালো লাগে না। আপনার চাইলে ইলাস্ট্রেশনও দিতে পারেন, বাট একটা প্রেজেন্টেশনের ছবি না থাকলে কেমন জানি মনে হয়। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি করব। এখন আমার কি কাজ আছে, সবই তো বুঝলাম। এবার আমি জেনারেটে ক্লিক করে দেব। কি ম্যাজিক, দেখেন কিভাবে লিখতেছে বেচারা। এখন ওর কাজও শুরু করে দিছে। ও 10টা কার্টের আমাকে হচ্ছে প্রেজেন্টেশন বানায় দিছে, ঠিক আছে, দেখেন 10টা কার্ড বানায় দিছে। এইরকম ভাবে ডিজাইন করে এইসব ইমেজ দিয়ে আমি যদি বানাইতে যাই আমার কতক্ষণ সময় লাগতো, এত লেখা, এত কিছু। দারুণ না বিষয়টা? ওকে, এবার আমি কি করব, সিম্পলি এখানে যাব, এখানে যাওয়ার পরে হচ্ছে শেয়ার, শেয়ার থেকে চলে যাব এক্সপোর্ট। এবার আমি চলে যাব, এই দেখেন এক্সপোর্ট টু, জাস্ট এখানে ক্লিক করে দেব। ডাউনলোড হচ্ছে, হচ্ছে না, হয়ে গেছে শিওর? হয় নাই, এটা না। ওকে, আমি আবার দিই, আবার দেওয়ার পর আমি এই যে এখানে ক্লিক করি। গতবার হয়েছিল না, এবার হইতেই হবে। একটু সময় নিচ্ছে, নেটের অবস্থা অনেক ভালো তো। দেখেন এই যে আপনার প্রেজেন্টেশনটা যখন রেডি হয়ে যাবে তখন আপনারা এই যে এখান থেকে শেয়ার অপশনে চলে যাবেন, ঠিক আছে, শেয়ার অপশনে চলে যাবেন, শেয়ার থেকে চলে যাবেন হচ্ছে এই যে দেখেন আমাদের প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। আর আমরা যদি এই যে এখানে দেখেন এনাবেল এডিটিং, আচ্ছা এইখানে লেখা আছে হচ্ছে এনাবেল এডিটিং, আপনারা এই অপশনটাতে ক্লিক করলে দেখেন আপনাদের যে নরমালি যে প্রেজেন্টেশন আপনারা যেভাবে বানান ঠিক সেম ফরম্যাট চলে আসছে, সমস্ত মেনু চলে আসছে, টুল বক্স চলে আসছে, সবকিছু আপনারা চাইলে ধরে ধরে প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবেন, ঠিক আছে। এখানে চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, সরি এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি চাই কালার চেঞ্জ করে দেবো, কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা টেক্সট আমি যদি চাই এই টেক্সট বক্সটা আমি বড় করে দেবো, বোল্ড করে দেবো, বোল্ড করতে পারবেন, বড় করতে পারবেন, আপনি আপনার মন মতো করে আপনি এবার সাজিয়ে নিতে পারবেন এটাকে, বুঝতে পারছি।